আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞেস করে, "দাদা সবসময় কি টাকা ইনভেস্ট করে যাবো? আমরা যদি কোনো দামি জিনিসপত্র কিনতে চাই তাহলে কি সেটা কিনবো না?" অবশ্যই কিনবেন এবং এখানে একটা ফর্মুলা আছে। অন্যকে দেখানোর জন্য দামি জিনিসপত্র একদম কিনবেন না। এই খেলায় যদি আপনি পড়ে গিয়েছেন তাহলে সত্যি জীবন শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত, দামি জিনিসপত্র আপনি কিনতে পারেন এবং এখানে একটা ফর্মুলা আছে যেটা অনেকে ফলো করে। সেটা হচ্ছে মানে প্রত্যেকটা পারচেজে 10% কিংবা 20% টাকা আপনি যদি ইনভেস্ট করে রাখেন, ওইটাও কিন্তু একদিন আপনাকে ভালো রিটার্ন দিবে। যেটা কিন্তু যেই জিনিসটা আপনি কিনছেন সেটার দাম যখন কমছে, ইনভেস্টমেন্টের দামটা কিন্তু বাড়বে এবং একটা সময় ওটা অ্যাডজাস্ট করে দেবে। তো ধরুন আপনি 20,000 টাকার কোনো একটা জিনিস কিনছেন, 20% টাকা মানে 4,000 টাকা কিন্তু আপনি চাইলে ইনভেস্ট করে দিতে পারেন। সুতরাং 20,000 টাকা জিনিস কেনার জন্য 24,000 টাকা জোগাড় করুন, 4,000 টাকা ইনভেস্ট করুন, 20,000 টাকার জিনিস কিনুন। 5-7 বছর, 8 বছর কিংবা 10 বছর পরে দেখবেন ওই টাকাটা আপনাকে ভালো রিটার্ন দিয়েছে। এইভাবে অনেকে কম্পেনসেট করে চলে। ধরুন আপনি 2 লক্ষ টাকার কোনো জিনিস কিনবেন, তাহলে 40,000 টাকা আপনি ইনভেস্ট করতে পারেন এবং 2 লক্ষ টাকার কোনো একটা জিনিস কিনতে পারেন যেটা হয়তো আপনার দরকার। তো এইভাবে যদি আপনি ব্যালেন্স আউট করতে থাকেন, দেখবেন অনেক কিছু খুব সুন্দর হচ্ছে।